যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% এনেছে। এটি ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত। হোয়াইট হাউস থেকে শুক্রবার এই ঘোষণা দেয়া হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রের বাজার আরও সহনশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুধু বাংলাদেশ নয়, একাধিক দেশের জন্যই নতুন করে শুল্ক হার নির্ধারণ করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান, ক্যামেরুন, কঙ্গো ও গিনির জন্য শুল্ক নির্ধারিত হয়েছে 15%। আলজেরিয়ার জন্য 30%, ভারতের জন্য 25%, দক্ষিণ কোরিয়ার জন্য 15%, কানাডার জন্য 35%, আর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য শুল্ক হার নির্ধারণ করা হয়েছে 0%, অর্থাৎ তাদের বাণিজ্যে কোনো শুল্কই প্রয়োজন হবে না। এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল বাংলাদেশ তাদের পণ্যের ওপর সর্বোচ্চ 74% পর্যন্ত শুল্ক আরোপ করে আসছে। তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করে। পরবর্তীতে এই ব্যাপারটি বেশ আলোচনায় এলে 3 মাসের জন্য সেটি স্থগিত করা হয় ট্রাম্প প্রশাসনের নির্দেশে। সাম্প্রতিক এই শুল্ক ছাড়ের সিদ্ধান্ত আসে একটি টানা 3 দিনের বৈঠকের পর, যেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনা চালায়। আলোচনার ফলাফল হিসেবে এই শুল্ক কমানোর ঘোষণা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে একটি নতুন ইতিবাচক ধারা সূচিত করবে। শফেল মাওলা, কালের কণ্ঠ।